সুপ্রিয় দর্শক, আমরা যদি জান্নাতের জন্য দোয়াগুলো দেখি তখন যে জিনিসটি সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় তা হলো আপনি যখন কোরআন পড়বেন সেখানে জান্নাতের জন্য খুব কমই দোয়া আছে। প্রকৃতপক্ষে কোরআনের প্রায় বেশিরভাগ দোয়াগুলো জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য অথবা আল্লাহর কাছে ক্ষমা ও দয়া চাওয়ার জন্য। আর এর মর্মার্থ এই যে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আর আল্লাহ তাআলা যদি আপনাকে ক্ষমা করে দেন তাহলে আপনি অবশেষে আপনার আসল ঘর জান্নাতে ফিরে যাবেনই। কারণ একজন মুমিনের স্বাভাবিক প্রবণতা হচ্ছে আল্লাহমুখী এবং একজন মুমিনের স্বাভাবিক এবং চূড়ান্ত গন্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অর্থাৎ জান্নাত। কখনো কখনো আপনি দোয়াগুলি শুনতে পান এবং দোয়াগুলি শুনতে এত অভিনব শোনায় যে ইচ্ছে করে দোয়াগুলো হুবহু যেভাবে শোনায় সেভাবে মুখস্থ করতে। আর বাস্তবতা হলো আল্লাহ চান আপনি আল্লাহর কাছে দোয়া করার সময় আন্তরিক হন। আল্লাহ তাআলা চান আপনি ইখলাসের সাথে একাগ্রতার সাথে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করেন। এ বিষয়ে একটি চমৎকার হাদিস রয়েছে। একবার এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন এবং তিনি অত্যন্ত হতাশায় ভুগছিলেন, কারণ তিনি অনুভব করছিলেন যে তার দোয়াগুলো যথেষ্ট কাব্যিক ছিল না এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনার এবং মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণগান করে পাঠ করা দোয়াগুলো কিছুই বুঝতে পারি না। আপনি এবং মুআজ আপনারা এত সুন্দর করে দোয়া করেন এবং আমি সেই দোয়াগুলো বুঝতে পারি না বলে আমি এত সুন্দর দোয়া পড়তেও পারি না। আমাকে শিখিয়ে দিন কিভাবে এত কাব্যিক দোয়া করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি কিভাবে দোয়া করো? তিনি বললেন, আমি শুধু কালিমায়ে শাহাদাত পাঠ করি, তারপর বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং মুআজ এভাবেই দোয়া করি। আমরা প্রথমে আমাদের কি চাওয়া সেটা ঠিক করি, তারপর সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। এবং এখানে মূলত এই ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আমাদের দোয়াগুলির ভাষা যেন সহজ হয়। আমরা তো শুধু আল্লাহর কাছে জান্নাত চাই, ঠিক না? এবং আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। অতএব আমাদেরকে দোয়ার মাধ্যমে সেটাই চাইতে হবে। অযথা আপনার দোয়াগুলো অতিরিক্ত কথাবার্তা দিয়ে জটিল করবেন না। যাই হোক, ইনশাআল্লাহ আজকে জান্নাতের জন্য 5টি দোয়া শিখব যা আমরা কোরআন ও হাদিস থেকে জানতে পারি। সর্বপ্রথম যে দোয়াটি আমরা জানব সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই এবং আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে। জান্নাত বলে, হে আল্লাহ, তাকে জান্নাত দান করো। এবং যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নামও সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে, বলে, হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। তিরমিজি হাদিস নম্বর 2572। দ্বিতীয় দোয়াটি কোরআনের একটি দোয়া। এটি এমন একটি দোয়া যা এত ব্যাপক প্রচলিত যে আমরা আমাদের অনেক ইবাদতের ভিতরে এই দোয়া করতে পারি। আর তা হলো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা আয়াত নম্বর 201। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন আর পরকালেও কল্যাণ দান করুন, আর আমাদেরকে জাহান্নামের আগুনের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। এই দোয়ার প্রথম অংশ, যেখানে দুনিয়াতে কল্যাণ দেওয়ার কথা বলা হয়েছে, এর ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত তাবেঈ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, এখানে আপনি আল্লাহর কাছে উপকারে জ্ঞান চাইছেন, আপনি আল্লাহর কাছে উত্তম ও হালাল রিজিক চাইছেন এবং আপনি আল্লাহর কাছে আল্লাহর নিকট গ্রহণযোগ্য আমল করার তৌফিক চাইছেন। আর পরকালের কল্যাণ হলো আপনি আল্লাহ তাআলার কাছে চাইছেন জান্নাতের সব কিছু এবং এর সর্বোত্তম অংশ যা আমরা ইতিমধ্যে আল্লাহর কাছে চেয়েছি, আর তা হচ্ছে জান্নাতে আল্লাহ তাআলার সাক্ষাৎ। তৃতীয় দোয়াটি হলো কোরআনের আরেকটি দোয়া,
ربنا وآتنا ما واتعنا على رسولك ولا تخذنا يوم القيامة إنك لا تخلف الميعاد। অর্থ, হে আল্লাহ, আপনি রাসূলগণের মাধ্যমে আমাদের কাছে যে ওয়াদা করেছিলেন তা কবুল করুন এবং কিয়ামতের দিন আমাদেরকে লজ্জিত করবেন না। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাতে সূরা আল ইমরানের শেষ 10 আয়াত পাঠ করতেন এবং সূরা আল ইমরানের শেষ 10 আয়াতের মধ্যে এই আয়াতটিও অন্তর্ভুক্ত। অতএব এই দোয়ার মাধ্যমে এটি নিশ্চিত করা যায় যে আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য এবং আপনি সেই ভিত্তিতে আল্লাহর কাছে প্রার্থনা করছেন। চতুর্থ দোয়াটি একটি দীর্ঘ দোয়া এবং প্রকৃতপক্ষে এই শেষ দুটি দোয়াই হলো দীর্ঘ দোয়া যা আমরা আল্লাহর কাছে করতে পারি। এই দুটি দোয়া মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বিশেষভাবে জান্নাতের জন্য প্রার্থনা করতে শিখিয়েছেন। তার মধ্যে প্রথম দোয়াটি, যা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়েছিলেন। দোয়াটি হলো, اللهم إني أسألك من الخير كله عاجله وآجله ما علمت منه وما لم أعلم وأعوذ بك من الشر كله عاجله وآجله ما علمت منه وما لم أعلم اللهم إني أسألك من خير ما سألك عبدك ونبيك وأعوذ بك من شر ما عاذ به عبدك ونبيك اللهم إني أسألك الجنة وما قرب إليها من قول أو عمل وأعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل وأسألك أن تجعل كل قضاء قضيته لي خيرا। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার কাছে যাবতীয় কল্যাণ প্রার্থনা করছি, যা তাড়াতাড়ি আসে এবং যা দেরিতে আসে, যা আমার জানা এবং যা আমার অজানা। আর আমি যাবতীয় অকল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, যা তাড়াতাড়ি আসে এবং যা দেরিতে আসে, যা আমার জানা এবং যা আমার অজানা। হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট সেই কল্যাণ ভিক্ষা করছি যা তোমার বান্দা ও তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে চেয়েছেন, আর তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে আশ্রয় চাচ্ছি যা হতে তোমার বান্দা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত এবং আমাকে জান্নাতের নিকটবর্তী করে এমন প্রত্যেকটি কথা ও কাজ প্রার্থনা করছি, আর আমি জাহান্নাম এবং জাহান্নামের নিকটবর্তী করে এমন প্রত্যেকটি কথা ও কাজ থেকে তোমার কাছে প্রার্থনা করছি। আর আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি আমার জন্য সেসব ফয়সালা করে রেখেছ যা আমার জন্য কল্যাণকর এবং তা তুমি আমাকে দান করবে। সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর 3846। এরপর সর্বশেষ যে দোয়াটি আমাদের কাছে রয়েছে এবং এটিও একটি দীর্ঘ দোয়া, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আম্মার ইবনে ইয়াসির তার ভিতরের সালাতে এই দোয়াটি করেছিলেন এবং কিছু তাবেঈনগণ তার পেছনে সালাত আদায় করছিলেন। সালাত শেষে তাবেঈনগণ তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি এই দোয়াটি কোথা থেকে পেয়েছেন এবং তারা তাকে এটি পুনরাবৃত্তি করতে বলেছেন এবং তাদেরকে শেখাতে বলেছিলেন এবং আম্মার ইবনে ইয়াসির তিনি বলেছিলেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই দোয়াটি শিখেছেন। দোয়াটি হলো, اللهم بعلمك الغيب وقدرتك على الخلق أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي اللهم إني أسألك خشيتك في الغيب والشهادة وأسألك كلمة الحق في الرضا والغضب وأسألك القصد في الغنى والفقر وأسألك نعيما لا ينفد وأسألك قرة عين لا تنقطع وأسألك الرضا بعد القضاء وأسألك برد العيش بعد الموت وأسألك لذة النظر إلى وجهك والشوق إلى لقائك في غير ضراء مضرة ولا فتنة مضلة اللهم زينا بزينة الإيمان واجعلنا هداة مهتدين। অর্থ, হে আল্লাহ, তোমার অদৃশ্যের জ্ঞানে এবং সৃষ্টির উপর শক্তিতে আমাকে জীবিত রাখো, যতক্ষণ জীবনকে আমার জন্য কল্যাণকর জানো এবং আমাকে মৃত্যু দাও যদি মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়। হে আল্লাহ, আমি গোপনে ও প্রকাশ্যে তোমার ভীতি চাই,
ক্রোধ ও সন্তুষ্টিতে সত্য ও ন্যায্য কথা চাই, দরিদ্র ও ধনবত্তায় মধ্যবর্তিতা চাই, সেই সম্পদ চাই যা বিনাশ হয় না, সেই চক্ষু শীতলতা চাই যা নিঃশেষ ও বিচ্ছিন্ন হয় না, ভাগ্য মীমাংসার পরে সন্তুষ্টি চাই, মৃত্যুর পরে জীবনের শীতলতা চাই, তোমার চেহারার প্রতি দর্শনের স্বাদ চাই, তোমার সাক্ষাতের প্রতি আকাঙ্ক্ষা চাই, বিনা কোনো কষ্ট ও ক্ষতিতে, কোনো ভ্রষ্টকারীর ফিতনায়। হে আল্লাহ, আমাদেরকে ঈমানের সৌন্দর্যে সুন্দর করো এবং আমাদেরকে হেদায়েতকারী ও হেদায়েত প্রাপ্ত করো। সুবহানাল্লাহ। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي